है प्रचंड बोल मस्तकों के झुंड आज जंग की। বাংলাদেশের মূর্খ মুসলিম জাতিরা মনে হয় এটা ভুলে গেছে যে প্রত্যেকটা ক্রিয়ার বিপরীতে প্রতিক্রিয়া আছে। एक भारतीय होने के नाते इतना निश्चित है कि आप लोगों का जो इमोशन, जो सोच, जो भावना लेके आए हैं उसका मैं पूर्ण तरह से इज्जत करता हूं, उसका सम्मान करता हूं और उसी भावना के साथ आप लोगों के साथ खड़ा हूं। तो इसी भावना के साथ न केवल मैं आपके साथ खड़ा हूं, आप लोगों के 2-4 जो लीडरशिप टीम आई है उनकी भावनाओं के साथ खड़ा होके इसीलिए मैं नीचे आया हूं आप लोगों को सांत्वना और आश्वासन देने के लिए कि जो आप समझते हैं उस देश के, उस प्रदेश के, बांग्लादेश के लोगों को अभी सर्व नहीं करना है, क्योंकि उन्होंने ना हमारा अपमान किया है, हमारे लोगों के साथ बहुत बुरा सलूक भी किया है और उस देश के लोगों को कोई भी सर्विस नहीं दे रहे हैं और उनको सर्व नहीं कर रहे हैं। Would like to take notes while I take totes of the marijuana smoke. যে কর্ম করছো এই কর্মের ফল পাওয়ার জন্য এবার প্রস্তুত থাক বাংলাদেশ। কিন্তু জুতো থেকে মারা হচ্ছে এই ফ্ল্যাগে, একবার কাছ থেকে দেখাবো, এই দেখুন प्रचंड बोल मस्तकों के झुंड आज की না আছে তোদের শিক্ষা ঠিক, না আছে তোদের জন্মের, বাড়ি দিকে তোর মারে জিজ্ঞাসা করিস তোদের বাপ কয়টা। Would like to take notes while I take বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে যে ক্রমাগত সনাতনদের উপর আক্রমণ হচ্ছে আমরা এটা সবাই জানি, কিন্তু গত 3-4 দিন আগে থেকে যেইভাবে আমাদের দেশের জাতীয় পতাকাকে বাংলাদেশে অবমাননা করা হচ্ছে, বিভিন্ন স্কুলের সামনে আমাদের পতাকাকে রেখে তারা এর উপর দিয়ে হাঁটাচলা করছে। আমাদের পতাকার উপর হাঁটা মানে আমাদের 140 কোটি ভারতবাসীর হৃদয়ের মধ্যে পাড়া দেওয়া, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। তাই ভারতবাসী হিসেবে আজ আমরা আইএলএসে এসেছি, আমরা বাংলাদেশের যারা রোগীরা আছে তাদের পরিষেবা বন্ধ করার জন্য। আমরা দেখেছি কলকাতাতেও একটি হসপিটালে ওনারা বলেছে বন্ধ করার জন্য, এবং ওনাদের একটা হেল্প ডেস্ক ছিল বাংলাদেশের, সেটা আমরা খুলিয়েছি। আমরা ওনাদেরকে অনুরোধ করেছি আইএলএস কর্তৃপক্ষকে যে অবিলম্বে বাংলাদেশের রোগীদের পরিষেবা বন্ধ করতে হবে। তার জন্য আজ এখানে এসেছি। ওনারা আমাদের আশ্বস্ত করেছে যে একটা নোটিশ ওনারা লাগা দেবে, তারপরেই বাংলাদেশের রোগীর পরিষেবা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে ইউনিভার্সিটি, কলেজ, এমনকি প্রাইমারি স্কুলের সামনেও ভারতীয় পতাকার প্রতিকৃতির অপমান করা হচ্ছে, পদদলিত করা হচ্ছে ভারতীয় পতাকা। বাংলাদেশে এত বড় বড় মাদাচোর জন্মগ্রহণ দিয়ে রাখছে সেটা তো জানতাম। তাই প্রত্যেকটা ভারতবাসীদের শুধু একটাই কাজ, যে বাংলাদেশি দেখলে তাদেরকে লাইতে ইন্ডিয়া থেকে বার করে। Would like to take notes while I take প্রত্যেকটা ভারতীয় একত্রিত হোক এবং বাংলাদেশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বাংলাদেশে পণ্য রপ্তানি একদম বন্ধ করে দাও, যাতে শালার পুতে না খায় আমরে। Would like to take notes পাকিস্তান ভারত বিরোধিতা কইরা তাদের যে হাল হইছে এটা তো দেখছো তুই, এবার তোদের এই হাল হইব। ভারতের পতাকাকে এভাবে পদদলিত করার ফলটা তোরা আরামে টের পাই, এখন টের পাইবি। পণ্য রপ্তানি বন্ধ হয়েছে তো পশ্চিমবঙ্গ থেকে, ত্রিপুরা সরকারও যাতে তোদের দেশে পণ্য রপ্তানি, বিদ্যুৎ রপ্তানি বন্ধ করে, আমরা এরকম দাবি জানাইতেছি। 140 কোটি ভারতবাসীর জাতীয় পতাকাকে যারা অবমাননা করে, যতদিন পর্যন্ত বাংলাদেশিরা হিন্দুস্তানকে সম্মান করতে না শিখবে ততদিন পর্যন্ত এই পরিষেবা যেন বন্ধ থাকে সমগ্র ভারতবর্ষে, সমগ্র ত্রিপুরা, যেটাই আমরা চাই। বাংলাদেশ না আছে তো আমাদের ভালো প্রতিবেশী রাষ্ট্র, না আছে তো আমাদের ভালো বন্ধু রাষ্ট্র। তোরা বাংলাদেশিরা যেখানে নিজেদের দেশের পতাকাকে সম্মান করতে পারিস না, নিজেদের ঘরের মা আর বোনদেরকে দর্শন করিস, তোদের থেকে আমরা আর কি আশা করতে পারি বল? তো বাংলাদেশ শেষে একটা কথাই কম, উই ফাক ইউ। Would like to take notes while I take totes of the marijuana smoke. তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, নিজের মা বাবার খেয়াল রাখো। আর শেষে একটা কথাই বলবো, হতে তোমাদের মুখের হাসি কারণ সাথে আছি মোরা এফকে মানজন। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। আর বাংলাদেশিদের বিপক্ষে তোমরা আন্দোলন চালিয়ে যাও, আর আমরা সকলে বাংলাদেশের বিপক্ষে প্রতিবাদ করতে হবে যেন বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ হয়, ভিকারীরা যেমন আরো ভিক্ষা করে খেতে, ভিক্ষা পর্যন্ত যাতে না পাই। আর বাংলাদেশকে নিয়ে নেক্সট ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে ফলো করে, আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে